ক্লাস 10 সেকেন্ড ইউনিট টেস্টের জন্য অঙ্ক পরীক্ষার ঠিক আগের মুহূর্তে নিয়ে চলে এলাম অঙ্ক বিষয়ে একটি পূর্ণাঙ্গ সাজেশন। কোন উপপাদ্যগুলি প্র্যাকটিস করবে, কোন উপপাদ্য পরীক্ষাতে আসতে চলেছে, কোন সম্পাদ্য তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাতে পাবে, পাশাপাশি কোন প্রয়োগগুলো প্র্যাকটিস করবে, বীজগণিত, পাটিগণিত, পরিমেতি থেকে কোন অঙ্কগুলো করতে হবে প্র্যাকটিস একদম পরীক্ষার আগের মুহূর্তে দাঁড়িয়ে, সেটা তোমাদেরকে এই ভিডিওতে বলে দেব। তোমরা সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাস এবং নম্বর বিভাজনটা একবার দেখে নাও। পাটিগণিত থেকে যেটা রয়েছে অংশীদারি কারবার, যেখান থেকে দুটি প্রশ্ন আসবে 5 মার্কের, একটি প্রশ্নের উত্তর করতে হবে। বীজগণিত থেকে রয়েছে ভেদ এবং একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যেখান থেকে দুটি প্রশ্ন আসবে পরীক্ষাতে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। জ্যামিতি থেকে যেমনটা বললাম, উপপাদ্য আসবে, সম্পাদ্য আসবে এবং প্রয়োগ আসবে। 5 মানের উপপাদ্য আসবে, সম্পাদ্য আসবে 5 মানের এবং প্রয়োগ আসবে 3 মানের। আর পরিমিতি থেকে সেকেন্ড ইউনিট টেস্টে গোলক এবং লম্ব বৃত্তাকার শঙ্কু, এই দুটি থেকে দুটি করে প্রশ্ন আসবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে, প্রশ্নের মান 4। এছাড়াও বেশ কিছু স্কুলে কিন্তু এবছরে সেকেন্ড ইউনিট টেস্টে রাশিবিজ্ঞান থেকেও প্রশ্ন দিতে পারে এবং হাইট অ্যান্ড ডিস্টেন্স অর্থাৎ উচ্চতা এবং দূরত্ব থেকে প্রশ্ন আসতে পারে। হাতে কলম নিয়ে বসে পড়ো, বইটিতে দাগিয়ে নাও কোন কোন দাগের কোন কোন অঙ্কগুলো তোমরা পরীক্ষার আগের মুহূর্তে প্র্যাকটিস করবে। প্রথমত আসছি পাটিগণিত। পাটিগণিতে যেটা রয়েছে অংশীদারি কারবার, এখান থেকে পেজ নম্বর 203, এই 203 পৃষ্ঠার 3 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9, 10 এবং 11, এই প্রতিটা দাগের অঙ্কগুলো ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে দেখে রাখবে। তবে এগুলির মধ্যে থেকে 3, 7, 8 এবং 11 নম্বর অঙ্ক 4টি বেশি গুরুত্বপূর্ণ। এরপর পেজ নম্বর 204, যেখান থেকে 12 এবং 14 নম্বর অঙ্ক দুটি প্র্যাকটিস করবে, যার মধ্যে থেকে 12 নম্বর অঙ্কটি বেশি ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে 202 নম্বর পেজ, যেখান থেকে প্রয়োগ 10টাও খুব ভালো করে দেখে রাখবে। পাটিগণিত থেকে পরীক্ষার আগের মুহূর্তে এই কটি দেখে রাখো, আশা করবো এখান থেকে এসে যাবে পরীক্ষাতে। এবার আমরা দেখে নেব বীজগণিত। ভেদ এবং একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ রয়েছে। প্রথমে ভেদ থেকে দাগিয়ে নাও কোন অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে। পেজ নম্বর 191, 15 এবং 17 নম্বর অঙ্ক দুটি প্র্যাকটিস করবে, যার মধ্যে থেকে 17 নম্বর অঙ্কটি বেশি গুরুত্বপূর্ণ। এরপর পেজ নম্বর 193, যেখান থেকে 19 এবং 20 নম্বর অঙ্ক। এরপর পেজ নম্বর 194, যেখান থেকে 22, 23 এবং 24 নম্বর অঙ্ক, যার মধ্যে থেকে 23 নম্বর অঙ্কটি বেশি জোর দিয়ে প্র্যাকটিস করবে। নেক্সট পৃষ্ঠা নম্বর 196, যেখানে 4 দাগের 2-1টা প্র্যাকটিস করবে খুব ভালো করে। 8 নম্বর অঙ্কটিকে খুব ভালো করে প্র্যাকটিস করবে, 9, 10 এবং 11, যার মধ্যে থেকে 8 এবং 11 নম্বর অঙ্ক দুটি খুব ভালো করে প্র্যাকটিস করবে। ভেদ থেকে এই কটি অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করো, এর বাইরে আশা করছি আসবে না। এরপর তোমরা দেখে নাও একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যে অধ্যায়টি রয়েছে, এখান থেকে কোন অঙ্কগুলো প্র্যাকটিস করবে দাগিয়ে নাও। পেজ নম্বর 11, 4-এর 11, 13, 15, 17 এবং 19, যার মধ্যে থেকে 13, 15 এবং 17 আর 19 এই 4টি অঙ্ক বেশি গুরুত্বপূর্ণ। 4-এর দাগ থেকে 4টি অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করবে। এরপর পেজ নম্বর 12, যেখান থেকে প্রয়োগ নম্বর 18টা খুব ভালো করে দেখে রাখবে। নেক্সট রয়েছে পেজ নম্বর 13, যেখান থেকে 1, 3, 5, 6 এবং 8, এই অঙ্কগুলির মধ্যে থেকে 1, 3 এবং 6 নম্বর এই 3টি অঙ্ক খুব ভালো করে দেখে রাখবে, এগুলো বেশি ইম্পর্টেন্ট। এরপর পেজ নম্বর 22, যেখান থেকে 3-এর 2, 4 এবং 7 এই 3টি অঙ্ক খুব ভালো করে দেখে রাখবে। পেজ নম্বর 29, যেখান থেকে 6, 8, 9, যার মধ্যে থেকে 9 নম্বর অঙ্কটিকে বেশি জোর দিয়ে প্র্যাকটিস করবে। হলো, এরপর আমরা সরাসরি দেখে নেব উপপাদ্যের জন্য দুটি উপপাদ্যের অধ্যায় রয়েছে, যেখান থেকে তোমাদের উপপাদ্য সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাতে আসবে। মাত্র 3টি উপপাদ্য দেখে যাও, আশা করবো এই 3টির মধ্যে থেকে তোমরা উপপাদ্য কমন পাবে। প্রথমে যেটা রয়েছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, এখান থেকে পেজ নম্বর 208, 40 নম্বর উপপাদ্যটি খুব ভালো করে প্র্যাকটিস করবে। এরপর পেজ নম্বর 211, যেখান থেকে 41 নম্বর উপপাদ্যটি খুব ভালো করে প্র্যাকটিস করবে। এই দুটি উপপাদ্য এই অধ্যায় থেকে দেখে যাচ্ছ, 40 এবং 41। এরপর 3 নম্বর যে উপপাদ্যটি দেখে যাবে সেটা হচ্ছে সাদৃশ্যতা সংক্রান্ত উপপাদ্য, এই অধ্যায় থেকে পেজ নম্বর 255, এই পেজ থেকে 48 নম্বর উপপাদ্যটি খুব ভালো করে প্র্যাকটিস করবে। পরীক্ষাতে যে দুটি উপপাদ্য আসার সম্ভাবনা রয়েছে 40 এবং 48, তবে চিন্তা করো না, অথবা অপশান পেয়ে যাবে, অবশ্যই তোমরা উপপাদ্য কমন এসে যাবে তোমাদের। এরপর দেখে নাও সম্পাদ্য। সম্পাদ্যের জন্য একটাই অধ্যায় রয়েছে, ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন। আর বেশিরভাগ স্কুলে কিন্তু মধ্য সমানুপাতি নির্ণয় এখান থেকে কিন্তু সম্পাদ্য দেবে। সেক্ষেত্রে দেখে নাও কোন কোন সম্পাদ্যগুলো তোমরা প্র্যাকটিস করবে। সম্পাদ্য থেকে প্রথমে আমরা দেখে নেব অন্তর্বৃত্ত এবং পরিবৃত্ত অঙ্কন থেকে পেজ নম্বর 176, যেখান থেকে 1-এর দাগের
3, 2 এবং 5 এই তিনটি খুব ভালো করে দেখে যাবে। এবং পেজ নম্বর 178 একের দাগের 2, 3 এবং 5 এখান থেকেও এই তিনটি খুব ভালো করে দেখে যাবে। আর কিছু কিছু স্কুলে মধ্য সমানুপাতি নির্ণয় থেকে প্রশ্ন আসতে পারে বা সম্পাদক দিয়ে দিতে পারে, সেক্ষেত্রে তোমরা দেখে যাবে পেজ নম্বর 280 প্রয়োগ নম্বর 1 এবং প্রয়োগ নম্বর 2। 21 রুট, 18 রুট, 12 রুট, 15 রুট এই রুটগুলো কিন্তু দেখে যেতে পারো। এরপরে যেটা রয়েছে সবচেয়ে ভাইটাল প্রয়োগ সাধারণত কমন আসে না, তবে 4টি প্রয়োগ খুব ভালো করে প্র্যাকটিস করতে বলবো এবং নিশ্চিন্তে থাকতে পারো, এখান থেকেই আসবে আশা করব। দেখে নাও পৃষ্ঠা নম্বর 252 যেখান থেকে 18 নম্বর প্রয়োগ, পেজ নম্বর 255 যেখান থেকে 19 নম্বর প্রয়োগ, পেজ নম্বর 257 যেখান থেকে 24 নম্বর প্রয়োগ এবং পেজ নম্বর 259 যেখান থেকে 5-5 দাগের প্রশ্নটা। এই 4টি প্রয়োগ তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো, আশা করবো এখান থেকে এসে যাবে। এবার রয়েছে পরিমিতি। পরিমিতির মধ্যে থেকে দুটো অধ্যায় রয়েছে, গোলক এবং লম্ব বৃত্তাকার শঙ্কু। মাত্র কয়েকটি করে প্রশ্ন দেখে রাখো, দুটো থেকে মাত্র কয়েকটি করে অঙ্ক। গোলক থেকে পেজ নম্বর 182 যেখান থেকে 11 নম্বর অঙ্কটি, পেজ নম্বর 183 যেখান থেকে 5 ও 7 দাগের অঙ্ক এবং পেজ নম্বর 184 যেখান থেকে 8, 9, 13 আর 14, যার মধ্যে থেকে 8, 9টা খুব ভালো করে দেখে রাখবে। গোলক থেকে এই কটাই করো। এবার আমরা দেখে নেব লম্ব বৃত্তাকার শঙ্কু। এখান থেকে পেজ নম্বর 225 প্রয়োগ নম্বর 10 এটি খুব ভালো করে দেখে রাখবে এবং পেজ নম্বর 227 যেখান থেকে 6, 8, 10, 11 আর 12 এই 4-5টি অঙ্ক দেখে রাখবে। এই ছিল পূর্ণাঙ্গ একটি সাজেশন। তবে বেশ কিছু স্কুলে উচ্চতা এবং দূরত্ব থেকে প্রশ্ন দিতে পারে, আবার রাশিবিজ্ঞান থেকেও প্রশ্ন দিতে পারে। সেক্ষেত্রে সেখান থেকে কোন অঙ্কগুলো প্র্যাকটিস করবে এই মুহূর্তে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। সো ভিডিওতে বলা প্রতিটা অঙ্ক তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে নাও, সময় একদম সীমিত। এই কম সময়ের মধ্যে যদি সব অঙ্ক তোমরা প্র্যাকটিস না করতে পারো, বিশেষ করে যে অঙ্কগুলোতে তোমরা স্টার চিহ্ন দেখবে সেগুলোকে খুব ভালো করে প্র্যাকটিস করে রাখো। সো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।